প্রশ্ন করেছিলেন যে এই দায় আপনার, আপনি কোনো ব্যবস্থা নেননি। এইখানে উনি জবাব দিয়েছেন যে আমি ব্যবস্থা নিইনি। এখন আমাদের বক্তব্য যেটা ছিল যে উনি ওনার জবানবন্দিতেই বলেছেন আমি ব্যবস্থা নিইনি, আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন, তার দায় আমার। তো দায় যখন উনি স্বীকার করেছেন তখন এই প্রশ্নটা অবান্তর। তারপরে উনি আরেকটা প্রশ্ন উত্থাপন করেছেন অনারেবল ট্রাইব্যুনাল এবং আমাদেরকে উদ্দেশ্য করে, যে কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কিনা। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি এখনও বলছি, অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন। এটা অ্যাবসলিউটলি অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ার। এইখানে আমাদের করণীয় কিছু নয়। আমরা শুধুমাত্র তার বক্তব্য বিবেচনা করে, তার যে বক্তব্যটা এখানে দিয়েছে, জেরা যেটা হয়েছে আর্গুমেন্টের সময়, জেরা এবং জবানবন্দি এবং আমাদের যে কেস, সেই কেসটার তুলনামূলকভাবে উনি যে অঙ্গীকারে অ্যাপ্রুভার হয়েছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকারে উনি অ্যাপ্রুভার হয়েছেন, সেইটা প্রকাশিত হয়েছে কিনা সেটা আমরা আর্গুমেন্টে বলবো। আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে উনি যে জবানবন্দি দিয়েছেন তাতে উনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেছেন। উনি বলছেন যে আমি আগ্রহী ছিলাম না, যে যেহেতু জুনিয়র অফিসার অনেক আছে, একবার এক্সটেনশন হয়েছে, এখন অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে, এইটুকু বোঝাতে চেয়েছেন। আমার কাছে এটাই মনে হয়েছে। এই বিষয়ে বিশেষভাবে বিশেষ কিছু বলার কারণ সুযোগ নাই, কারণ উনি হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপরে আর